সমালোচনা বাদ দিয়া নিজে 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 নিজের চেহারাটা আয়নার মধ্যে দেখবেন। আপনি আরেকজনের সমালোচনা করলেন, ওই বেচারা জানলো না, অথচ তার অ্যাকাউন্টের গুণা আপনার অ্যাকাউন্টে জমা। আর আপনি যা খামাইছিলেন সারাদিন অটোমেটিক তার অ্যাকাউন্টে জমা। দেখি না দিকে, কিন্তু যদি ওই যে ব্যাংকে টেকাইলে যে মেসেজ আইব, মেসেজ আইতো আপনি দেখতেন সব বানাস মেসেজ কি তারে সারাদিনের আমলের মেসেজ দিকেছে গা সব বানাস তখন বুঝতে পারতেন। তিটা মেসেজ সিস্টেম আল্লাহরে কইলে কইরে দিলাইব নাকি তা আমল কিন্তু চলে যায় একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে যায়। নাম নে তো বেচারা সারাদিন সুবহানাল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ পড়তে পড়তে মুখ ব্যথা ধরালিছেন, কিন্তু সুবহানাল্লাহ সারাদিন ভৈরব বিকালবেলা গেছেন দোকানে চা খাইতে বা সেখানে গিয়ে আরেক বেটার বাড়ির সকল কথা কইছেন, সারাদিন যা সুবহানাল্লাহ পড়ছেন একটাও আপনার অ্যাকাউন্টে নেই। হঠাৎ করে মেসেজ এ বেটার অ্যাকাউন্টে, এ বেটা বইয়েছেন তোরে গিরিয়ে তো আমল আমার এখানে লোকের নেই, কারণ আপনি এখানটা আহাম করছেন আমাদের কাছে। কথা কি বুঝতেছেন? বলুন আমরা কি মানুষের সমালোচনায় ব্যস্ত থাকবো? অবসর সময় যদি পান আজকের থেকে নিয়ত করবেন যে হুজুর সময় পাইলেই কমপক্ষে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই অবসর সময় পাইলে সূরা ইখলাস পড়বেন, 10 বার পড়লে বালাখানা, 100 বার পড়লে আল্লাহর নবী কয় ওয়াজিব হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি প্রতিদিন পড়েন দুনিয়ায় থাকতে আপনার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে, আপনার সম্মান বেড়ে যাবে। আর যদি বেহুদা মানুষের সমালোচনা করেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমার কথা নয় কোরআনের কথা, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা বেহুদা কথা কয়, যারা অনর্থক কথা কয়, যারা মানুষের সমালোচনা করে, যারা মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, এরা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। জাহান্নামে যাবেন কেন রে? আমি এত কষ্ট করে নামাজ পড়লাম, এত কষ্ট করে আল্লাহর হুকুম পালন করলাম, নবীর দুরূদ পড়লাম, আমি আমার জীবন ভর এত কষ্ট করলাম মালিককে খুশি করার জন্য, আরেকজনের গীবত করে কেন আমি জাহান্নামে যাব? বলুন এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হয়? এটা বুদ্ধিমানের কাজ না। তাহলে আজকের এই মাহফিল থেকে আইসা আমরা কি শিখলাম? কুল হুয়াল্লাহর 1 নাম্বার নাজিল হওয়ার কারণ জানলাম, 2 নাম্বার সরল তর্জমা শুনলাম, 3 নাম্বার হলো এই সূরার ফজিলত সম্পর্কে জানলাম। এখন 4 প্রশ্নের জবাবে রাসূলের কাছে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরাটা আইছে, নাজিল হইছে। তাহলে আমরা সূরাটার ভাগ করছিলাম কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগের মধ্যে কিন্তু 1 ভাগ কিন্তু আলোচনা শেষ, এটা বুঝতেছেন নি? নাজিলের কারণ তো বুঝে লাইছেন। এরা বিতর্কিত করছে 4 প্রশ্ন, আর 4 প্রশ্নের জবাব দিবার লাগে আল্লাহ সূরা ইখলাস লইছে, কুল হুয়াল্লাহ সূরা নাজিল করে দিছে। আর এখান থেকে আমরা যে শিক্ষাটা পাইলাম এটা হইল নবী ব্যক্তিগত বলে না, আল্লাহ যা জানায় নবী তা জানায় দেয়। কথা কি ক্লিয়ার? যারা বলে নবীও জানে সব আগের থেকে, এরার উদ্দেশ্য ভালো না, এরার উদ্দেশ্য হইল আল্লাহর জায়গা নিয়ে বসায় দেওয়া। নবীও যদি জানে আল্লাহও যদি জানে, তে আর নবী আর আল্লাহর মধ্যে বেশ কম বউ বেশি মহব্বত করতে করতে বউরে যদি আপনি আম্মারে কেলান বউ থাকবো নি? তে আমরার মধ্যে কিছু মানুষের এই দশা আছে, মহব্বত করতে করতে কিতা ডাকবো নি জগি তারে না। বউরে তোমার যে কি মহব্বত করি কই রাখতাম, তোমার কিতা ডাকলে তুমি খুশি, তোমার আম্মারে কেলাই শেষ, বউ শেষ। তে আমরা সমাজের কিছু মানুষের নবীরে মহব্বত দেখাইতে দেখাইতে করতে শুধু আল্লাহ বানাইলে নাউজুবিল্লাহ। ভাই আমাদের কথা হলো আল্লাহ যা জানায় নবী তা জানায়া দেয়, এটাই হলো আকীদা। কারণ সূরা ইখলাস নাজিল হইছে, নাজিলের করার পরে এই সূরার ভিতরেই তাদের 4 প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ। আসুন এখন আমরা এই সূরাটা 4টা প্রশ্ন বাইর করি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা নাজিল হয়ে গেল।
প্রথমে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি একক, আমি এক অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আমি আল্লাহ কারো উপর ডিপেন্ড করি না। প্রথম কথা কি, নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়। মানে হেরাজে জিজ্ঞেস আপনার আল্লাহ টোটাল কতজন, এই কারণে আল্লাহ বলছে আপনি বলেন আমি এক অদ্বিতীয়, আমার পরে আগে কোনো আর খোদা নেই, আমি একজন। কারণ ইয়াহুদিরা খোদা দুইজন, খ্রিস্টানরা তিনজন, আর মূর্তি পূজারী যারা এরা খুদার অভাব নেই। খুদা যে কতজন নিজে হয়ে থাকতো না। একজন প্রত্যেকটা বক্স একটু চেক করেন চলে কিনা দেখেন, চলে কিনা দেখেন, তাহলে আপনারা প্রতিবাদ করবেন যে কেন এটি আনলো আর এটার টেহাটা কেন নিব। দেখেন ইসলাম একটু চললে না ওটা আমি চিল্লি করতে দিব। তো পঞ্চায়েত আমি যে ঠান্ডা দিতাম চিল্লি দিতাম, আমার তো মোজাকাত মরে জন গেল, আমার তো শৈল্য তো শক্তি কম, এলে আপনারা পাঠাইছি যে একটু দেহ কেরা, নাহলে দু সকলতা দিয়ে দিব। আশরাফি বলবে এটা চিল্লি করে, এখন আমার উপরে দোষ দিলে সমস্যা না, আপনারা দিলাম এই এখন আপনারা হইন নালাম, আমার উপরে দোষ দিয়ে না। আয় নজর অন আমার বাদ চলবো, আপনারা যে বুঝতে পারছেন এটা লেগে পাঠাইছি, নাহলে আমি গেলে দোষ দিব। এখন আল্লাহ কয় এরারে কন, এরা যে কয় খুদা কয়জন, এরারে জানায় দেন যে আমি এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। তাহলে এরার প্রথম প্রশ্নের জবাবটা কি এরা পাইছে? কথা কয় না দি। এখন ভাই আমি কইছি না আর কথা কেন না ভাই, আমি ওয়াজ করুম সমস্যা নাই, আর কথা কেন না। এর আর কত হইলো হুজুরে মুখটা মাইকটা মুখের ভিতরে ঢুকাইতে হবে, অর্ধেক ভিতরে ঢুকাইয়া আর অর্ধেক বার আমি খৈরানের ভিতরে ঢুকাইতে হবে, ঢুকাই তো কথা কইতে হবে। সাইর আঙ্গুল দূর থেকে আওয়াজ টানতেছে না, এখন এরপরে হইতেছে এটা আরো ভিতরে নিতে হবে, এই দেন সাইর আঙ্গুল দূরে। ভাই ভাই আওয়াজ হইতেছে, মাটি ফাটাই লিতেছে, আমি ওয়াজ করতেছে, আর মাইতেন না, সময় নষ্ট হইতেছে, এদিকে কথা কন, আমার ওয়াজটা শেষ করতে দেন। বলুন প্রথম প্রশ্নের জবাব পাইছিনি? আল্লাহ কি কইছে? আমি একজন। এরা কয় আপনার খুদা কয়জন? আল্লাহ কয় আমি একজন। আপনি এরা জানাই দেন, কারণ এরা এই কথা বলার পিছনে কারণ আছে। খ্রিস্টানদের দাবি তিনজন, এরা মনে করে আল্লাহর ছেলে হইল ঈসা, নাউজুবিল্লাহ, আর আল্লাহর বউ হইল মরিয়ম, নাউজুবিল্লাহ। তাহলে এরা তিনজন খুদা ধরছে। আর ইহুদি জাতি এরার কত হইল দুইজন খুদা। আর মূর্তি পূজারী যারা, এরা নিজেও জানেন এরার খুদা কতজন আছে। এরা মাঝে মধ্যে কয় 33 কোটি দেব দেবী। কত কোটি? 33 কোটি। আপনি সারা এই কিতা কয় এটার মিঠা বইনের সব জিনিসপত্র মিলে 33 কোটি দলা করতে পারবেন। একেবারে যদি মনে করেন ফ্যান্ডেলের ওই যে নিচে শর্ট মট লই ওজুত আপনি খুদা বানান, সকলটা মিলে তো আপনি 1000 করতে পারতেন না। কিন্তু এরার খুদা কতজন? 33 কোটি দেব দেবী। আল্লাহ কয় এরা বইলা দেন আমি এক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের 4 প্রশ্নের জবাবে প্রথমেই কোরআনের এই সূরা নাজিল করে আল্লাহ জানায়া দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। তাহলে তারা 4টা প্রশ্ন করছিল, এর মধ্যে প্রথম প্রশ্নের জবাব তারা পেয়ে গেছে, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী বলতে কিছু নেই। 2 নম্বর প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি, কি করে, কাজ কাম আছে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো মুখাপেক্ষী না, আমি কারো উপর নির্ভর না। সমস্ত মাখলুক আমরা আল্লাহর উপর নির্ভর, ঠিক না বেটি? আমার মালিক কারো উপর নির্ভর হয় না, মালিক কারো উপর নির্ভর না। আল্লাহ বলেন আমি কারো মুখাপেক্ষী না। তাই জানায়া দেন আল্লাহুস সামাদ, আমি কারো উপর নির্ভর করি না, সমস্ত মাখলুকাত আমার উপর নির্ভর করে। 2 নম্বর প্রশ্ন কিন্তু তারা পেয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো
আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে? আপনার আল্লাহ বিয়া শাদী করছে? এটা বলারও কারণ ছিল। খ্রিস্টানদের দাবি হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর স্ত্রী, আর ঈসা হলো আল্লাহর সন্তান। তার মানে তারা মনে করছে আল্লাহ বিয়া করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নাম্বার প্রশ্ন কোরআনে জানায়া দেয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। বলুন তাদের 3 নাম্বার প্রশ্নের জবাব পাইছে কি পায় নাই? 3 নাম্বার প্রশ্নের জবাব হলো আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। 3 নাম্বার প্রশ্ন পাওয়া গেছে। কারণ আল্লাহ জন্ম নেয় না, জন্ম দেয় না। আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। 4 নাম্বার হলো এরা যখন প্রশ্ন করছে যে আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। আসেনি? আমার যুবক ভাইরা, এক একটা প্রশ্ন এক এক জাতি করছে। প্রশ্ন যারা করছে তাদের মধ্যে জাত আছে। আপনার আল্লাহ কয়জন এটা প্রশ্ন করছে যারা, এটা হলো ইহুদিরা প্রশ্ন করছে। আপনার আল্লাহ বিয়া শাদী করছে কিনা এই প্রশ্ন করছে খ্রিস্টানরা। আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ এই প্রশ্ন করছে মূর্তি পূজারীরা। আল্লাহ জানায়া দিছে কুলফু আল্লাহর মাধ্যমে। আপনি যখন নামাজে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়বেন, আর তখন অর্থের দিকে যদি খেয়াল করেন, প্রথমেই বলবে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক, দ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই। আল্লাহুস সামাদ। আমার কারো উপর ডিপেন্ড করতে হয় না। আল্লাহর কি খাওয়ান লাগে, ঘুমানি লাগে? আল্লাহর কোনো ক্লান্তি আছে, বিশ্রাম আছে? কথা হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, খাওয়ারও কোনো প্রয়োজন হয় না। আল্লাহর ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই, মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই, মালিকের খাওয়ার কোনো প্রয়োজন নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার জন্ম নেওয়ার প্রয়োজন হয় না, জন্ম দেওয়ারও কোনো প্রয়োজন হয় না রে। 3 নাম্বার হলো ওয়ালাম ইয়াকুল লাহু। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমতুল্য, আমার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই। মালিকের সমতুল্য সমকক্ষ কে আর কেউ আছে? এই প্রশ্নটা করছে মূর্তি পূজারীরা। একে প্রশ্ন করছিল মূর্তি পূজারী নমরুদ, সেও কিন্তু মূর্তি পূজা করত, নিজে এক সময় নিজের খোদা দাবি করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই নমরুদও একই প্রশ্ন করছিল। ইব্রাহিম খলিলুল্লাহরে বলছিল আপনার আল্লাহ কি আমার সঙ্গে লাগলে পারবো? নাউজুবিল্লাহ। আল্লাহ তারে রাজত্ব দিছে রে, আল্লাহ তারে ক্ষমতা দিছে। ক্ষমতা দিল, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে সে এতটা পাওয়ার দেখাইতো, এতটা পাওয়ার সে দেখাইতো, মাঝে মধ্যে মালিকের সামনে দাঁড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহরে প্রশ্ন করত তোমার আল্লাহর কি আমার মতো বাহিনী আছে? আমার যে পরিমাণ বাহিনী আছে, অস্ত্র আছে, তোমার আল্লাহ কি লাগলে আমার সঙ্গে পারবো? আসিনি আপনার এলাকাতে? নাউজুবিল্লাহ। এটা কোন সময় ঘন্টাটা বললে নাম জানি না, তো ওই তো পারে। কত বড় নাফরমান চিন্তা করে। আল্লাহ দিছে রাজত্ব, এখন হের ভিতরে যে অহংকার। যাদের কি আল্লাহ ক্ষমতা দেয় দেখবেন এদের ভিতরে কি আসে? অহংকার চলে আসে। কেউ যদি মেম্বার হয় তাহলে চেয়ারম্যান হইতো চায়। চেয়ারম্যান হইলে আর পাওয়ার কমে না, বাড়ে, বেড়ে জায়গা। এলাকায় নেতাগিরি আর আগের চেয়ে একটু বাড়ায় দেয়। কোন রকম যদি উপজেলার চেয়ারম্যান হইতে পারে তাহলে হের লাফানি আরো বাড়ে।
এমপি হইতে পারলে এলাকায় আসুক বা না আসুক, কিন্তু তার পাওয়ার বেড়ে যায়, ঠিক না বেটি? কারণ ক্ষমতা পাইলেই মানুষের বাহাদুরি বেড়ে যায়, ক্ষমতা পাইলেই মানুষের অহংকার বেড়ে যায়। আল্লাহ এই পৃথিবীতে বহু মানুষকে ক্ষমতা দিয়েও পরীক্ষা করছে, এর মধ্যে নমরুদ, হারুন আর ফেরাউন। এদেরকে আল্লাহ ক্ষমতা দিছে, কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে তারা। ক্ষমতার কি করছে? ক্ষমতার অপব্যবহার করছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিছিল 400 বছর পর্যন্ত, একটা সর্দিও নাই, কাশিও দিছে না। কথা কি বুঝতেছেন আমার? আপনারা শুনেননি, আমি নিজে হইতে পারিনি, আমারটাই আমি শুনতেছি না। এখন চিন্তা করে দেখেন, 400 বছর, কত বছর? 400 বছর পর্যন্ত একটা খাসি দেয় নাই। আল্লাহ তার এত বড় সম্মান দিছে। একটা পর্যায়ে সে তো নিজেরই খোদা দাবি করছে যে আমি খোদা। তারে রব না মানলে মানুষেরকে ফেরাক মারতো, ফেরাক। নিজের বিবি আসিয়ারে পর্যন্ত ফেরাক মেরে দিছে। এত বড় জালেম, বলুন জালেম যে জালেম হইছে, শেষ পর্যন্ত কি তাদের এই অবস্থায় রইছে? আল্লাহ জুতাদা ভিড়েছে। কারণ ক্ষমতা দেয় মালিক, অপব্যবহার করলে জুতাদা ফিরাইয়া তারপরে আল্লাহ ক্ষমতার থেকে নামায়। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাইছিল, আল্লাহ নমরুদরে জুতাদা ফিরাইয়া মারছে। কি ফিরাইয়া? নমরুদে করছে কি জানেন? 50 কিলোমিটার। কত কিলোমিটার? 50 কিলোমিটার এরিয়া নিয়ে তার বাহিনী রেডি করছে আল্লাহর সাথে যুদ্ধ করতে। লক্ষ লক্ষ বাহিনী তার রেডি, লোহার পোশাক পরিধান করে হেকার রয়েছে আল্লাহরে মারত। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মালিক এই না ফরমান, সে কিন্তু আপনার সঙ্গে যুদ্ধ করতে চাও। আল্লাহ হয় করুক না, এর না ক্ষমতা আমি দিছি, এখন সে না ফরমানি করতেছে, করো। বাহিনী আল্লাহ পাঠাইছে মশা, কিতা সব বাহিনীর সেকেন্ডের ভিতরে মাটির লগে হুতায় দিছে, কিন্তু নমরুদ্দারে হুতাইছে না। নমরুদ্দারে যে মশা ফাটাইছে, এরে ফাটাইছে যে এরে সময় নিয়ে সাইজ করতে হবে, নগদ না, সময় লইয়া না খায় তা ঢুকাইয়া মগজ বসায় তো রাখছে যে কতক্ষণ করে খামড় দেয় আর এও গুরুজু লাভ দেয়। অবল দিয়া মাথাত বাইরে তাপায়, কোনো খাম হয় না। জুতাটা যখন মাথাত বাড়ি দিছে অটোমেটিক ব্যথা কমে গেছে। এখন হে ওষুধ হিসাবে জুতা ব্যবহার করা শুরু করছে। ব্যথার ধরলে জুতাটা মাথার দাড়ি মারে। এখন বিভিন্ন দেশ থেকে মানুষ হয়, এত বড় বাদশা দেহে হঠাৎ করে নিজের হাত দিয়ে নিজে কপালের মধ্যে জুতাটা বাড়ি মারে। মানছে সি 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 কুই আইলে আমি যদি বিদ্যুৎ লোক তার সাথে গিয়ে মিটিং করে যায় যে এবার নিজের কপালে নিজে জুতা দাবাই খায় না, তার সাথে মিটিং করে না। এইভাবে মানুষের কাছে, সমাজের কাছে তারা বেজ্জতি করছে। শেষে মাথা 2 ভাগ করে লিছে একবারই দিয়ে মারছিনি। পৃথিবীতে যত জালেম ছিল সবগুলা জালেমের পতন হয়েছে। পড়ছ নি? হাত তুলে না, পড়ছে না। এতে সত্যবাদী হাত তুলছে না, যেহেতু আমি পড়ছি না। এই যে আমি হাত তুলাইলাম 10 একবার পড়ছেন মাত্র, জানেন একবারে আপনার আমল নামায় কটা সব গেছে? 10 পারার সোয়াব আপনার আমল নামায় অলরেডি ঢুকে গেছে। সুবহানাল্লাহ আসেনি? তাহলে পড়ছেন কাটা কাটা। আর যারা পড়ছেন না এরাও কিন্তু হাত তুলে রয়েছেন শরমের কারণে। আমি আবার পড়তেছি, আবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার কারা কারা পড়ছেন হাত তোলেন? 3 বার। 3 বার যারা আমার সঙ্গে এই মুহূর্তে পড়লেন, আল্লাহর কসম প্রত্যেকের আমল নামা একটা কোরআনের খতম আল্লাহ ঢুকায়া দিছে। এখানে এমন মানুষ আছে যা গত 1 বছরের ভিতরে 3 বার একসাথে বলবো আল্লাহ পড়ছেন। বাস্তব কঠিন অবস্থা।
যে একটা বছর গেছে 3 বার একসাথে কুল আল্লাহ বলছে না, অথচ আজকে পড়ছেন। এখানে আসার কারণে, ওয়াজ আসার কারণে কোনো কিছু ফায়দা হোক বা না হোক, এই যে 3 বার পড়ছেন, একটা কোরআনের খতম লইয়া বাড়ি যাবেন। আর আপনার মাহফিল সাকসেস, কারণ প্রতিটা মুসল্লির আমল নামা এখন আছে খতমের সওয়াব। এই মাহফিল তো সাকসেস। আর আমরা দেশে মাহফিল আইলে শ্রোতারা নাচ শিক্ষা যায়, নাচানাচি, বক্তায় যে নাচে শ্রোতায়ও নাচে। হুক্কুর আর হাক্কুর আর কে তার কুট করতে করতে আমাশা বাড়ি যাবে। হ্যাঁ, এবারে নাচানাচি ওইরকম দেখছো কি ডান্সটা দিছে, মাশাল্লাহ জিকি দিয়া হগল দিলে কমর টমর সোজা করে ছেড়ে দেয়। আসলে কি মাহফিলও নাচবার লেগেছেন? আমার যুবক ভাইয়েরা যতক্ষণ এখানে বসছেন, আমি তেলাওয়াত করছি, শুনছেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আমল নামায় আল্লাহ ঢুকায়া দিছে। আবার একটা খতমের সওয়াব আল্লাহ আমল নামায় ঢুকায়া দিল। তাহলে সূরাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কেউ 3 বার পড়ে রে, আমল নামার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ ঢুকায়া দেয়। এটা কি আজকের মাহফিলের পরই শেষ না প্রতিদিন? প্রতিদিন সময় পাইলেই অনর্থক সময় নষ্ট করবেন না। একটু সময় পাইলেই 3 বার পড়বেন। বাজারে যাচ্ছেন, অনর্থক কথা না বলে কুল আল্লাহ পড়তে পড়তে বাজারে যাবেন। বাজার থেকে ঘরে আসবেন, কুল আল্লাহ পড়তে পড়তে আসবেন। দোকানে বৈশা ব্যবসা করতেছেন, কাস্টমার নাই তো সূরা ইখলাস পড়বেন, রাজি আছি। আবার নবী বলেন, কেউ যদি 3 বার পড়ে 1 খতমের সওয়াব, আর কেউ যদি 10 বার পড়ে, 10 বার পড়লে আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। 10 বার পড়ে, বলুন তো দেখি, 3 বার পড়তে কি 1 মিনিট লাগে? 1 মিনিটও লাগে না। অথচ কত মিনিট, কত ঘন্টা, কত সময় আমরা অপচয় করি, ঠিক না? 3 মিনিটে 10 বার পড়া যায়। 10 বার পড়লে জান্নাতের ভিতরে বান্দা বান্দির জন্য একটা বালাখানা তৈরি করা হয়। আল্লাহর নবী বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে, কেউ যদি 100 বার পড়ে, নবী বলেন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। অথচ এটা পড়তে বেশি সময় লাগে না। অনর্থক পয়সা থাকলে আপনি সূরা ইখলাস পড়বেন। মহিলারা যারা আছে ঘরের ভিতরে রান্না করতেছে, বেহুদা কথা না বলে যদি সূরা ইখলাস পড়তো আর রান্না করত, সূরা ইখলাস পড়তো আর ঘরের কাজ করত, ঘরে রহমত বরকত বর্ষিত হইতো। আর ওই কাজের মধ্যে বরকত হইতো, খাওয়ানে বরকত হইতো, ঘরে রহমত হইতো। সব আছে না নাই? আমার যুবক ভাইরা, এখানেই শেষ নয়। সূরা ইখলাসের আমল যদি কেউ প্রতিদিন করে, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে তার সম্মান বেড়ে যায়। সম্মান কি হয়? দুনিয়াতে আপনার সম্মান বেড়ে যাবে। 1000 মানুষ যদি আপনার গ্রামে থাকে, আর আপনি যদি সূরা ইখলাসের আমল করেন, কসম খোদার 999 জনের চেয়ে আপনার সম্মান বেশি হবে। অটোমেটিক মানুষ আপনার সম্মান করতে বাধ্য। আরে আপনি সূরা ইখলাসের আমল করবেন, দেখবেন আমার চ্যালেঞ্জ করলাম, সম্মান বেড়ে যায়। সম্মান বেড়ে যায়, মানুষ অটোমেটিক মন থেকে আপনার শ্রদ্ধা করবে, কারণ সূরা ইখলাসের আমল আপনার মধ্যে আছে। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য। নবী নিজেই ছিল সেই যুদ্ধের সেনাপতি। যুদ্ধে গেছে রে, মদিনার থেকে বহুদূর যুদ্ধে চলে গেছে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে আয়েশা হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, নবী গো, আপনাকে এই মুহূর্তে একটা জানাজা পড়াইতে হবে। আপনাকে এই মুহূর্তে জানাজা পড়াইতে হবে গো নবী। আল্লাহর নবী বলেন, যুদ্ধের ময়দানে যাব, প্রস্তুতি নিচ্ছি, এই মুহূর্তে কেউ শাহাদাত বরণ করে নাই, আমি কার জানাজা পড়াবো? বলে, গো নবী জি, আল্লাহর হুকুম, আপনার একজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলেন, গোটা যুদ্ধের ময়দানে সব সাহাবী আমার সামনে দাঁড়ায় আছে, কেউ শাহাদাত বরণ করলো না। জিবরাইল রে, আমি কার জানাজা পড়াবো? বলে, নবী গো, আপনার একজন সাহাবী মুআদ
মুআবিয়া ইবনে মুআবিয়া মদিনায় ইন্তেকাল করছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল নেই, কোথায়? মদিনার কোথায়? আমি 100 থেকে 200 কিলোমিটার দূরত্বে আছি, এখন আমি তার জানাজা কেমনে পড়াই? জিবরাইল কই, হুজুর আল্লাহর আদেশ। আল্লাহর নবী বলেন, আমি কেমনে যাব? তখন প্রাইভেট কার নাই, কোনো যানবাহন নাই, হেঁটে হেঁটে 100 কিলোমিটার যাইতেও 2 দিন লাগে। আমি কেমনে রে এখন এই জানাজার মধ্যে শরীক হতে হবে? জিবরাইল কই, হুজুর এত কিছু বলার প্রয়োজন নেই, আল্লাহ হুকুম দিছে আপনি এই মুহূর্তে জানাজা পড়াইতে হবে, জানাজার জন্য প্রস্তুতি নেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা রে, তোমরা জামাতের মতো দাঁড় হয়ে যাও, কাতারবন্দি হয়ে দাঁড়াও, আল্লাহর অর্ডার, এখনই জানাজা চলবে। সাহাবীরাও আশ্চর্য হয়ে গেছে, নবী কি কয় রে? আমাদের মধ্যে তখনও যুদ্ধই শুরু হয় নাই, কেউ শাহাদাত বরণ করে নাই। কার জানাজা পড়াবো? আর নবী কার জানাজা পড়াবে? আল্লাহর নবী বলেন, কোনো প্রশ্ন করবা না, আল্লাহর ওয়ার্ডার, জানাজার ময়দানে দাঁড়ায় যাও। সাহাবীরা কাতার বন্দি হয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেল, কাতার বন্দি হয়ে দাঁড়ায় গেছে। জানাজা নবী শুরু করে দিছে। আল্লাহর নবী যেই মাত্র জানাজা শুরু করছে, নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। এটা ছিল আমার নবীর মুজিজা। এটা ছিল কি? কিন্তু আজকে এই হাদিসটারে নিয়া কিছু দল এখন জায়গায় জায়গায় গায়েবানা জানাজা দেয়। হ্যাঁ, গায়েবানা জানাজা, এটা বাড়িছে করতে, এখান থেকে বাড়িছে। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজাকে কেন্দ্র করে আমাদের দেশের অনেক মুফতিরা এখন গায়েবানা জানাজা দেয়। বেড়া গায়েবানা জানাজা নবী করছে, এটা নবীর মুজিজা, নবীর লাশ জিবরাইলের মাধ্যমে আল্লাহ দেখায় দিছে। জিবরাইলের যে ডানা আছে, তাম পৃথিবী না উল্লাই নিতে পারবে। জিবরাইলের ডানাটা লাড়া দিছে, লাশ আইছে সামনে, নবী দেখছে, জানাজা পড়াইছে। না আমরা দেশের মৌলবীরাও গায়েবানা জানাজা টানা, তুই দেখোস নি লাশ? নবী দিছে, তো নবীর সাথে তোর কি সম্পর্ক? আল্লাহ রাসূল তো ওনার মুজিজা। নবীর সাথে কি মানুষের কোনো সম্পর্ক আছে? সাধারণ মানুষ নবীর কাছে যা আসতো আমরা যাই, তুই ফাজলামি করে। আচ্ছা যাক, আমি মুফতি সাহেব না, এটা মুফতি সাহেবরাও ফতোয়া দিব না। তবে আমি জানি এখান থেকে শুরু হয়েছে এখনকার গায়েবানা জানাজা। মদিনায় যখন জানাজা শুরু হচ্ছে, সাহাবীরাও কিন্তু দেখেন, আল্লাহ নবীর চোখের সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবী দেখতে পাইছে। জানাজা নবী পড়াইছে, জানাজা চলতেছিল। জানাজার সালাম পিরানোর পরে নবী আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া দেখে আসমান কালো হয়ে গেছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, ঘটনা বুঝলাম না, কিছুক্ষণ আগেই তো প্রচন্ড রুদ্র ছিল, এত রুদ্রের মাঝখানে ঘটনা কি? এখন কেন আকাশটা মেঘাচ্ছন্ন? জিবরাইল কো, হুজুর আকাশ মেঘাচ্ছন্ন হয় না, আপনার এই মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা আসছে গো নবী, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, আমার মুআবিয়া কি এমন আমল করত রে? মুআবিয়া কি এমন আমল করত যে আমলের কারণে এত ফেরেশতা তার জানাজার মধ্যে শরীক হইল, যে জানাজার ফেরেশতা আসার কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী কোনো কিছু না বলে যুদ্ধে চলে গেছে। যুদ্ধের থেকে যেদিন নবী মদিনায় ফিরছে, নিজের ঘরে যায় নাই, হুজুরায় যায় নাই, সর্বপ্রথম নবী দৌড়াইয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়ির ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করেই তার আত্মীয় স্বজন, তার স্ত্রী সবাইরে জিজ্ঞাসা করলো, আমি শুধু জানতে চাই মুআবিয়া কি এমন আমল করত? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, এমনকি তার ফ্যামিলির মধ্যে জিজ্ঞাসা করলো, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছে, বলো না মুআবিয়া কি এমন আমল করত? মুআবিয়ার আমলটা কি ছিল? সবাই বলে, হুজুর আমল তো স্বাভাবিক, নামাজ রোজা যা আমরা করি তাই করে, এমন কোন আমল তো দেখি না। আল্লাহর নবী তার স্ত্রীকে বলল, তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো,
মুআবিয়া এক্সট্রা কি আমল করত? এমনি তার বিবি বলে, হুজুর একটা আমল আমি লক্ষ্য করছি, মুআবিয়া ইবনে মুআবিয়া আপনার সাহাবী অনর্থক সময় নষ্ট করত না। যখনই অবসর পাইত তখন উনি পড়ত কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে মুআবিয়া ইবনে মুআবিয়া যখন সময় পাইত তখনই সূরা ইখলাসের আমলটা করত, একটা সেকেন্ডও সময় নষ্ট করত না। যখনই সুযোগ পাইত তখনই সূরা ইখলাস পড়ত। সূরা ইখলাস এত বেশি পড়ত, উনি খাওয়ান ছাড়া, নামাজ ছাড়া, প্রস্রাব পায়খানা ছাড়া অবসর সময় পাইলি সূরা ইখলাস পড়ত, পড়তেই থাকতো। এই কারণে আল্লাহর নবী বলেন, এতক্ষণে বুঝতে পারছি আমার মুআবিয়ার জানাজায় এত ফেরেশতা কোথা থেকে আসছে রে। আর ফেরেশতাদের কারণে সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না। আমার মুআবিয়া সূরা ইখলাসের আমল করত, সূরা ইখলাসের আমল করত। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, সেই সূরা আছে না নাই? আল্লাহ আছে না নাই? আপনি আসেননি, আমিও আছি, কোরআনও আছে, আল্লাহ আছে, আমার জবানও আছে। আমি যদি প্রতিদিন না পারলেও 3 বার পড়ি, একটা খতম যদি প্রতিদিন হয়, তাহলে 365 দিনে 365টা খতম। হ্যাঁ, সুবহানাল্লাহ। 1 বছরে 365টা কোরআনের খতম আমার আমলনামায় জমা হবে। আর মৃত্যু পর্যন্ত কত কোরআনের সব লইয়া কবরে যাবেন, একবার কি চিন্তা করছি? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, অবসর সময় নষ্ট করব না, বেহুদা কথা বলবো না, কারো গীবত নিয়ে ব্যস্ত থাকবো না। দোকানে বসছেন তো আরেকজনে কি করে আপনি লেগে গেছেন ব্যাপারটা নিয়ে চিন্তা। হ্যাঁ, আমরা গ্রামগঞ্জে কিন্তু এই খাসলত আছে না নাই? অমুকের ভুলাই গীতা করে রে, চাকরি করে, দূরে 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 লেহা করা নাই, কি এর চাকরি করবো না, বালা চাকরি পাইছে, বালা চাকরি এটি বেতন পেত না। চাচা বেতনও পায়, বেতন পাইলে কি খাইতার তো না। চাচা জনমের খাওয়ান খায়, খাইলে কি অসুস্থ হয়ে যাবো। চাচা শরীর বালা, শরীর বালা কি আজকে মরে যাবো গা, চাচা মরছে না তো, সুস্থ আছে। মানে মূল কথা তো সহ্য হইতেছে, ঠিক না বেশি? আরেকজনের ছেলে কি করে, আরেকজনের ফ্যামিলি করে, আপনারা তো চিন্তা করে। মানুষের সমালোচনা বাদ দিয়া নিজে 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 নিজের চেহারাটা আয়নার মধ্যে দেখবে। আপনি আরেকজনের সমালোচনা করলেন, ওই বেচারা জানলো না, অথচ তার অ্যাকাউন্টের গুণা আপনার অ্যাকাউন্টে জমা। আর আপনি যা খামাইছিলেন সারাদিন অটোমেটিক তার অ্যাকাউন্টে জমা। দেখি না দিকে, কিন্তু যদি ওই যে ব্যাংকে টেকাইলে যে মেসেজ আইবে, মেসেজ আইতো আপনি দেখতেন সব বানা মেসেজ কি সারাদিনের আমলের মেসেজ দিকেছে গা, সব বানা তখন বুঝতে পারতেন। এটা মেসেজ সিস্টেম আল্লাহরে কইলে করে দিলাইব নাকি? তা আমল কিন্তু চলে যায় একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে যায়। নাম নে তো বেচারা সারাদিন সুবহানাল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ পড়তে পড়তে মুখ ব্যথা ধরালিছেন, কিন্তু সুবহানাল্লাহ সারাদিন ভৈরব বিকালবেলা গেছেন দোকানে চা খাইতেন, বা সেখানে গিয়ে আরেক বেটার বাড়ির সকল কথা কইছেন, সারাদিন যা সুবহানাল্লাহ পড়ছেন, একটাও আপনার অ্যাকাউন্টে নেই। হঠাৎ করে মেসেজ এ বেটার অ্যাকাউন্টে, এ বেটা বইয়েছেন তোরে গিরিয়ে তো আমল আমার এখানে লোকের নেই, কারণ আপনি এখানে আহাম করছেন আমাদের কাছে। কথা কি বুঝতেছেন? বলুন, আমরা কি মানুষের সমালোচনায় ব্যস্ত থাকবো? অবসর সময় যদি পান, আজকের থেকে নিয়ত করবেন যে হুজুর সময় পাইলেই কমপক্ষে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই অবসর সময় পাইলে সূরা ইখলাস পড়বেন। 10 বার পড়লে বালাখানা, 100 বার পড়লে আল্লাহর নবী কয় ওয়াজিব হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি প্রতিদিন পড়েন, দুনিয়ায় থাকতে আপনার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে, আপনার সম্মান বেড়ে যাবে। আর যদি বেহুদা মানুষের সমালোচনা করেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমার কথা নয়, কোরআনের কথা। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা বেহুদা কথা কয়,
যারা অনর্থক কথা কয়, যারা মানুষের সমালোচনা করে, যারা মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, এরা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। জাহান্নামে যাবেন কেন রে? আমি এত কষ্ট করে নামাজ পড়লাম, এত কষ্ট করে আল্লাহর হুকুম পালন করলাম, নবীর দুরূদ পড়লাম, আমি আমার জীবন ভর এত কষ্ট করলাম মালিককে খুশি করার জন্য, আরেকজনের গীবত করে কেন আমি জাহান্নামে যাব? বলুন, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হয়? এটা বুদ্ধিমানের কাজ না। তাহলে আজকের এই মাহফিল থেকে আইসা আমরা কি শিখলাম? কুল হু আল্লাহর 1 নাম্বার নাজিল হওয়ার কারণ জানলাম, 2 নাম্বার সরল তর্জমা শুনলাম, 3 নাম্বার হলো এই সূরার ফজিলত সম্পর্কে জানলাম। কারা কারা আমল করবেন হাত তুল্লা দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা প্রতিদিন কমপক্ষে 3 বার, কথা কয় না, কমপক্ষে কয়বার? 3 বার কমপক্ষে, না পারলে 3 বার, আর যদি পারেন 10 বার। রাজি আছেন? পারলে 10 বার, না পারলে 3 বার। এই আমলটুকু করেন, জীবন ধন্য। মাহফিল যারা করেছে এরাও ধন্য, আপনারা যারা ওয়াজ শুনতে আছেন এরাও ধন্য, আর আমার ওয়াজ যে আপনারা আমল করেন আমিও ধন্য। ঠিক না বেঠিক? সব দিকে লাভ। আল্লাহ আপনারা বুঝার মানার আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনার এই মাহফিলটা যারা করছে, এটা হইল ডাকি পূর্ব জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে, ঠিক না? এই মসজিদের নির্মাণ কাজ আল্লাহ গাইবি খাজানাত থেকে পুরা করে দেব, আমিন। আর যদি কোন বলো হুজুর আমরা কিছুই শরীক থাকতে চাই মসজিদটার জন্য, এরকম হৃদয়বান ব্যক্তি থাকলে আমি ডাইরেক্ট বলবো না, শুধু বলবো একটু হাত তুলেন, টেকা ছাড়া হাত তুলেন, টেকা ছাড়া। ওরে বাইরে টেকা দেওয়া কেন হাত তুলেন না? ওদের দেখো লক্ষণ খারাপ, লক্ষণ খারাপ। ওরে টেকা ছাড়া হইলো বলে হাত তুলেন। এই বলে আমরা যারা তুলছি মাগ নাই তুলছি, টেকা চাইতে হাত তুলেন। ওদের আতলাম আইলাই হাতটা তুলেন না, আমি কইতাছি। আচ্ছা, আল্লাহর গড় দিলে যে ফায়দা হয় এটা তো জানেন। এটা কি মাজারও দিতেছেন, আমারে দিতেছেন, বাবারে দিতেছেন, আল্লাহর ঘরে দিতেছেন। এই নিয়তে একেবারে খালিস নিয়তে দিলটারে পরিষ্কার করে বিসমিল্লাহ কইয়া ফড় 8টা ঢুকাই দেন। দেন ফড় 8টা ঢুকান দেখি, জানছেন কমিটির লোক জানছেন দেখি। আর এখলাসের নিয়তে কত বাইর করছে ভোর থেকে, সবচেয়ে বড় নোটটা বাই করে নেবেন। এটা নিয়ত আনমান বরকত। আপনার দ্বারা আছে 100 টাকা, আপনি যদি দেন 10 টাকা হাতে তৈল না। নিয়ত দেখছেন ইয়াসকের সুরে টাকা বাইর করছে, মাশাল্লাহ। ভাইয়া কত দিয়েছে? 500। মাশাল্লাহ, মাশাল্লাহ। তাড়াতাড়িরা বাঙালি জুসের সুরে বাইর করে পরে আবার ফটো তো রাখবো, কারণ জুস গেলে ফটো তো রাখে আবার জুসের সময় যাওয়ান গায়ে। মাশাল্লাহ, জলদি জলদি মাশাল্লাহ সবাই দিতেছে, কেউ খালি হাতে যাবেন না। জুসের সুরে বাইর করছিলেন আবার ফটো তো না, কিন্তু টাটা করে দেবো না। সাবধান, মেহরবানি কইরা আল্লাহর ঘর মসজিদ যতটুকু পারেন শরীক হবেন, কেউ খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে যাবেন না। মাদ্রাসা মসজিদ কি ভাই ঠিক থাকে? কথা হয় না দি। আমি যে গ্রামে বাস করি এটা জানেন না আপনারা, সারাটা গ্রাম মিললে আমার কত বিরোধিতা করলো। মাদ্রাসা ইট কুল্লা বুঝে ফেলাই দিব, মাদ্রাসা করতে দিব না, সারা ইউনিয়ন মিল্লা দরবার করলো। আল্লাহ তাআলা মাদ্রাসা করাইছে তো, 100% জায়গা নিয়ে মাদ্রাসা করছি, 3টা ভবন। এরপরে শুধু ভবন আর মাদ্রাসা না, রেজাল্ট সারা বাংলাদেশে মেধা তালিকায় আমার ছাত্র 2 নম্বর। সারা বাংলাদেশ বুঝিনি, লক্ষাধিক ছাত্রের পিছিয়ে বালায় 2 নম্বর মেধা তালিকা। বেফাকে গেলে আপনি 4 দিনও পাইবেন। এরপরে 5 জন মমতাজ পেয়েছে। আর টিভিতে তেলাওয়াত করছে রমজানে। আগামীতে পিএসপি, আর টিভি, চ্যানেল 24 সবগুলাতে থাকবে আমার ছাত্র। কারণ আপনি খালি করছেন এটা না, মেহনত করতে হবে, হিম্মত থাকতে হবে, লক্ষ্যে পৌঁছতে হবে। কত মানুষ কত কথা বলছে যে মাদ্রাসা করতে পড়ালে হতো না, অন্তেজা পুরো বিভাগের মধ্যে আমার ছাত্রের রেজাল্ট সবচেয়ে ভালো। তো সমালোচনা দেখে সমালোচনা করতে দেন, আর আপনি আপনার কাজ চালায় যান, আল্লাহ আপনাকে সফলতা দান করুন। আপনি সব সমালোচনা যারা করে আর পিছনে কথা বলেন, তা আপনি সফল হইতে পারবেন? বহু মানুষ বহু কথা বলবে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছার জন্য সামনে আগায় যাবেন। এই জন্য এই মসজিদ এখান থেকে আস্তে আস্তে এই যে যুব সমাজ এরা আজকে মাহফিল করছে, আগামী বছর এরপরের বছর এখান থেকে দেখবেন যুব সমাজ থেকে একটা মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা ঠিক না? এই যুবকরা উদ্যোগ নিলে মাদ্রাসা হয়ে যাবে। আস্তে আস্তে এই সংগঠন শুরু হয়, এরপর আস্তে আস্তে কাজ শুরু হয়ে যাবে। ফুলাফান্ডিরে নিয়ে মুরব্বী যারা আছেন সমালোচনা না করে ফুলাফান্ডিরে সাপোর্ট করবেন,
মসজিদের ইমাম সাহেব যিনি, ওনারা রাখবেন সামনে রাহবার, ওনারা তো দিবেন নেতৃত্ব, নেতৃত্বের বার আবার ভাবলিক লইয়েন না, এই পণ্ডিতি হলে বিপদ আছে। ইমাম সাহেব যিনি সম্মানী লোক, তারে বানাইবেন রাহবার, বলে হুজুর আমরা এই করতে চাই, পরামর্শ আপনার, ওনারা নিয়ে আগাইবেন, আল্লাহ বরকত দিবে। একজন আলেম থাকা দরকার। আর আপনারা তো কপাল বলা, আমরা সোনারঘাটের হুজুর আইনি, বুঝছে, বহুত বড় বুজুর্গ, কিন্তু কথা বুঝতেছেন, আল্লাহওয়ালা মানুষ, কোনো সন্দেহ নেই, খুব বুজুর্গ মানুষ। উনারে আপনারা এলাকাতে কোনো ইয়ে করলে উনারে পরামর্শ রাখবেন। হায়াত মৌতের কথা কোয়া যায় না, কিন্তু লোকটারে পাইছেন, আমরা কিন্তু ওনার খুব সম্মান, বুজুর্গ মানুষ, উনার দোয়া কবুল, এতে কোনো সন্দেহ নাই, খুব নরম দিলের মানুষ। ভাই আমরা দেশে তৈরি জড়া যত বেশি তত বড় ভিড়, ঠিক না? আমরা দেশে এই সমস্যা, কিন্তু আল্লাহওয়ালা চিনা যায় না, উনারে আপনারা সব পরামর্শ রাখবেন। এরকম একটা বুজুর্গ, আমি অবাক হয়ে গেছি, আপনার এলাকা পর্যন্ত উনি আসে, কিন্তু অনেক ব্যাপার সেবার, এত বুড়া মানুষ, আল্লাহ তাআলা ওনার হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। ওনার মুরিদান যারা আছেন, আমাদেরও ভাগ্য বলা, একজন বড় আলেম, কিন্তু শুধু একজন ফির সাহেব না, আলেমও, ওনার কাছে আপনারা বায়াত হইছেন, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত আপনার মহব্বতের বান্দারা নরমাল বিছানার মধ্যে বসে আছে, প্রত্যেকের বাড়িতে দামি দামি বিছানা থাকা সত্ত্বেও নরমাল বিছানায় বসে আছে। সাদা সাদা কত দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, কত হাজি সাহেবরা হাত বাড়াইছে। আল্লাহ, নৌজওয়ান আমার তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আল্লাহ, আমি গুনাহগার মুসাফির হালতে আপনার দরবারে হাত বাড়াইছি। আমরা এতক্ষণ যা বললাম আর যা শুনলাম